আমরা যেই মসজিদে বসা আছি, বিশ্ব জাকের মঞ্জিল জামে মসজিদ, যে মসজিদে আমরা অবস্থান করছি, এর প্রতিষ্ঠাতা খোদা প্রাপ্তির প্ল্যাটফর্ম হিসেবে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ এর প্রতিষ্ঠাতা বিশ্ব উলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দাসা সিরহুল আজিজ কেবলা জান হুজুর, আমরা অসংখ্য অগণিত কদম বুঝি সে বান্ধবের কদম মোবারকে পেশ করছি। তেনার স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝি আরজ করছি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে কদম বুঝি আরজ করছি। খাজা বড় চাচা জান মুজাদ্দিদি, খাজা ছোট চাচা জান মুজাদ্দিদি সাহেবদ্বয়ের পবিত্র কদম মোবারকে কদম বুঝি আরজ করছি। খাজা পরিবারের সকলের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করতে আসা সম্মানিত ভাইরা, জুমার দিনে অনেক বোনেরাও দরবার শরীফে আসেন, যারা ভিতরে অবস্থান করছেন অত্যন্ত শালীনভাবে পর্দার সাথে। তিনারা ভিতরে থাকেন, ভিতরে অবস্থান করেন, সেখানে ইবাদত বন্দেগী, নামাজ, ওজিফা কালাম সকল ব্যবস্থা। আমাদের বোনেরা দরবার শরীফে আসেন, তারা ভিতরে থাকেন, কেননা দরবার শরীফের শৃঙ্খলা নিয়ম হলো দরবার শরীফে মহিলারা আসে, কিন্তু তারা বাইরে ঘুরতে পারে না, ঘোরার নিয়ম নাই, বাইরে অবস্থান করতে পারে না, বেপরদায় চলতে পারে না। বেপরদা হয়ে বোরকা ছাড়া দরবার শরীফের গেট দিয়েই ঢুকতে দেওয়া হয় না। অতএব তারা ভিতরে থাকেন, ইবাদত করেন। তো আমরা যারা ইতিমধ্যে মসজিদে এসেছি, যারা বাহিরে আছেন, টিনের মসজিদে আছেন, খুব দ্রুত জামে মসজিদে চলে আসুন। আমরা সকলকে মোবারকবাদ সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের কারামত, আধ্যাত্মিক জীবন। আমরা কিছু সময় ধরে শুনব আল্লাহ পাক কেন নবী রাসূল এবং ওলি আল্লাহদেরকে পাঠান, কেন তারা জগতে এসেছে। বিশেষ করে এই মাস চলছে সফর মাস, এর পরের মাস রবিউল আউয়াল মাস। এই মাসে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পবিত্র কদম মোবারক, নূরের কদম মোবারক জমিনে রেখেছেন। এই রবিউল আউয়াল মাস দয়াল নবীকে পেয়ে ধন্য হয়েছে, যার অপেক্ষায় অপেক্ষামান তামাম দুনিয়া। সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম যার শুভ সংবাদ দিয়েছেন, যাকে পেয়ে নিখিল বিশ্ব আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। আল্লাহ পাক যত নিয়ামত, যত রহমত পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বোপরি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যত নিয়ামত, যত রহমত, তার করুণা সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি নিয়ামত, রহমত হচ্ছেন রাহমাতুল লিল আলামিন।